খেমচাংপাড়া থেকে আমরা বেরিয়ে যাচ্ছি ক্রিস্তানের উদ্দেশ্যে। এই পাড়াতে আমরা গতকাল রাতে ছিলাম। বাই বাই খেমচাংপাড়া। সকাল সকাল আমরা আবার ট্রেকিং স্টার্ট করে দিয়েছি। আমরা এখন নিচে নামছি। গুন্ডাই দেখো গুন্ডা বুট ওই যে সাঙ্গু নদীতে নৌকা ওইটা জায়গা ভাই আমরা ঘন জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে চলছি। চারপাশটা এতটাই নিরিবিলি আর সজীব, মনে হচ্ছিল এখানে একটু থেমে যায়, আরো কিছুক্ষণ নিঃশ্বাস নেই এই প্রকৃতির মাঝে। কিন্তু সামনে এখনো অনেকটা পথ বাকি, তাই থেমে থাকার সুযোগ নেই। আমাদেরকে চলতে হবে সামনের দিকে, শিখরে পৌঁছাতে হলে। এখানে আমরা রেস্ট নিচ্ছি। আমাদের যে উপজাতি ভাই একজন ব্যথা পেয়েছে, তো আমরা ট্রাই করছি প্রাইমারি কোনো আমাদের কাছে যা আছে তা দিয়ে ওনার যদি প্রাইমারি কোনো ট্রিটমেন্ট করা যায় ওটা করে দিচ্ছি। আর আমাদের কাছে কিছু ওষুধ ছিল সেটা ওনাদেরকে দিয়ে দিচ্ছি। উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, এটা আমরা কামনা করছি। ওনারা খুবই ফ্রেন্ডলি, মানে এখানে এসে যেটা দেখলাম যে ওনাদের ফ্রেন্ডলি বিহেভিয়ার অনেক অনেক ভালো। যাই হোক, আমরা কিছুক্ষণের মধ্যে আবার ট্রেল শুরু করব। সাথে থাকুন, দেখতে থাকুন। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আমরা আবার ট্রেকিং শুরু করি। উঁচু নিচু পাহাড় আর ঘন জঙ্গলের ভেতর দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এখানে প্রতিটা পদক্ষেপই রাখতে হয় ভেবেচিন্তে। একটু ভুল মানেই পায়ে চোট লাগতে পারে, আর পাহাড়ে পায়ে চোট মানেই আপনার পথ চলা সেখানেই শেষ। শুধু আপনি না, আপনার পুরো টিমও থেমে যেতে বাধ্য হবে, কারণ এই অবস্থায় কাউকে নিয়ে সামনে এগোনো প্রায় অসম্ভব। তাই প্রতিটা পা ফেলতে হবে খুব সতর্কতার সাথে। ফাইনালি ক্রিস্তানের চূড়ায় আমরা যাচ্ছি। ক্রিস্তানের চূড়ায়, ক্রিস্তানের টপ। ও মাই গড! একটু আগুন গরম করি, পানি গরম করে কাপড় উস্তা খাই। ও ফাইনালি আমরা সবাই এখানে রেস্ট নেব। এটাই ভাই, বেশ। আজিজ ভাই একটু আগুন জ্বালান না, বাটি আছে একটু কাপড় উস খাই। পিস অফ কেক। সকালে মাত্র ঘুম থেকে উঠছি। আমি তো আর প্রিপারেশন ছিল যে আর আধা ঘন্টা লাগবে। না না, আজিজ ভাই কইছে যে বাটি বুটি আছে আপনার কাছে? আজিজ ভাই কইছে 40 এই গ্রুপ ছবি তুলতে হবে। ঠিক আছে, আমরা অ্যালটিটিউড আছে 903 আমার 3.2। এটা 29 থেকে আপ টু উপরে উঠতাছি আমি। ভাই একটা ছবি তুলেন। আমরা কাপ নুডলস খাওয়ার জন্য গরম পানি করছি।